তাড়াতাড়ি মাজি। হায় হায়, আমার প্লেট প্লেট গেল তো। হক মাওলা, ফু দিয়ে দিলাম। এই বাসন তুই নিয়ে যা, তুই যা চাইবি বাসনের কাছে তাই তোকে দিবি। আপনার খাইয়া দেওয়ার কোনো কাজ কাম নাই, অন্যের বাড়ির বউয়ের পিছন পিছন আপনি লাইগা থাকেন। এই বুট কাউডারে তুমি একটু ছাগল বানিয়ে দাও তো। ভাবি হয়ে গেছে, ছাগল হয়ে গেছে। ভাবি এটা আপনি কি করলেন? কি ব্যাপার? কথা কয় কারা? শাকিল ভাই, এই ছাগলটা আমি। কি? তুই শোভন না? বোমা, ও বোমা, কই তুমি? আম্মা ডাকতাছেন? হ্যাঁ ডাকতাছি। আচ্ছা বাড়ির মধ্যে তুমি থাকতে এই কাজগুলো আমার করা লাগে কেন? তুমি কি করো? আম্মা, আমি একটু ঘরের কাজ করতেছিলাম, আমি তো এই কাজগুলো করবো, তাই কি এত চিল্লাচিল্লি করে বাড়ি মাথায় নেওয়ার লাগে নাকি? বোমা, এতেগুলো আমি চিল্লাচিল্লি করলাম। এই নাও, এগুলো ধুয়ে নিয়ে আহ পুকুর পাড় থেকে। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। আর কিছু ধোয়া লাগবো? আরে না, আগে এগুলো ধোও, পরে অন্য কাম করবা। যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইগুলো আগে ধুয়ে নিয়ে আসতেছি। গেলাম আমি। বাড়ির মধ্যে ঠিক মতো কাজ কাম করে না, সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকে। আরে ভাবি কেমন আছেন? জি ভালো আছি। তা পা থাকলে এইভাবে দাঁড়ালেন কেন? পথ আগলামো কেন? আর ভাবি আপনি এত সুন্দর চেহারা লইয়া এই পাতিল নিয়ে কই যাইতেছেন? কই আমি যাইতাছি, ঘাসা মাজা করতে যাইতাছি, দেখতাছেন না চোখ দিয়া? ইস ভাবি, আপনার দেখলে আমার খুব কষ্ট লাগে। এত সুন্দর আঙ্গুরের মতো চেহারা শুকিয়ে কিশমিশের মতো হয়ে গেছে, আর কি সব ঘষা মাজরি কাম করেন, এগুলা কিন্তু আমার ভালো লাগে না ভাবি। শুনেন, আপনার কষ্ট লাগলেও না আমার কিচ্ছু করার নাই। আমার সংসারের কাজ আমার নিজেরই করতে হবো। এই বক বক পেছাল বাদ দিয়ে আমার রাস্তাটা ছাড়েন তো, যাইতে দেন আমারে। আমি জানতাম ভালো কথা মানুষের গায়ে লাগে না, এখনো সময় আছে ভাবি, এগুলা বাদ দেন, কি সব কাজ করেন? আমার কিন্তু এখন খুব রাগ উঠতেছে, মনটাই চাইতাছে কালি মাখা পাতিল আপনার মুখের মধ্যে ঘষা দেই। যত সব ফ্যান কইতাছি, ভাল লাগে না। ভাবি আপনি আমার লগে যত রকমের কিচ্ছা কাহিনী করেন, আমি কিন্তু আপনি পিছন ছাড়তাছি না। যাই পুকুরের পাড়ে যাই। অথই, 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 কি ব্যাপার? মা, কিরে বাবা? মা অথই কই? অথই আবার কই? কামে পাঠাইছি, সারাক্ষণ তো ঘরের মধ্যে বসে থাকে, তাই কইছি থাল বাটি কটা ধুয়ে নিয়ে আহ। কোন জায়গায় গেছে থালি বাড়ি দিতে? কই আবার পাঠামু? পুকুর পাড়ে। পুকুর পাড়ে? কতক্ষণ আগে পাঠাইছ? আর একটু আগেই তো পাঠাইলাম। ও, একটু আগে পাঠাইছ পুকুর পাড়ে না? হ। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাম করি, আমি একটু পুকুর পাড়ে যাই, দেখি ও কাম টাম করতেছে কিনা। আচ্ছা ঠিক আছে, যা, আমি এদিকের কামগুলো গুছাই। ঠিক আছে, ওর তো আবার ভরসা নাই, দেখি। অথই, উফ, বাবা রে বাবা, এই আমার শাশুড়ি না সবটা সময় আমার কানের কাছে ঘ্যানোর ঘ্যান করতেই থাকে। এই কালি টালি কি অবস্থা, পাতিলের মধ্যে প্লেটের মধ্যে কালি লাইগা আছে। এইগুলা নাকি এখন আমার মাজা লাগবো। আমার এত সুন্দর হাতটা নষ্ট হয়ে যাব না? কি আর করার, সংসারের বউ যেহেতু আমি, কাজ তো আমারই করতে হবো। উফ, করি। হায়রে আমার কপাল, কি আর করার, এখন এই কালি টালি মাজা লাগবো। তাড়াতাড়ি মাজি। হায় হায়, আমার প্লেট প্লেট গেল তো। আরে আমার প্লেট তো তলায় গেল। এইবার কি হবো? সর্বনাশ করছে রে আমার শাশুড়ি আম্মা, তো এবার আমরা ফাটাবো। আমি যে প্লেটটা পুকুরে ফালাই দিলাম, কিন্তু ইচ্ছা করে তো ফালাই নাই। আমার প্লেট তলায় গেল তো। আজকে বাড়িতে গেলে আমার খবরই আছে। এইভাবে আমি প্লেটটা হারায় ফেললাম। হক মাওলা, তুই কাঁদছিস কেন রে মা? আমি কাঁদতাছি তো, আমার প্লেটটা পানিতে তলায় গেছে। কিন্তু আপনি কেন? আমাকে তুই চিনবি না, তোর কান্না শুনে আমি আর থাকতে পারলাম না রে মা। বল তোর কি সমস্যা?
আমার আবার কি সমস্যা? আমার শাশুড়ি পাঠাইছে আমার থালা বাসনগুলো ধুইতে, কিন্তু কেমন করে মাজতেছিলাম হঠাৎ করে প্লেটটা তলায় গেল। এখন যদি আমি প্লেট ছাড়া বাড়িতে যাই, আমার তো রাস্তা রাখবো না, মায়ের ধরো করতে পারে। আমি এখন কি করবো কম তো বাবা? তুই কাঁদিস নে রে মা, কাঁদিস নে। আমি তোর বাসনের ব্যবস্থা করে দিচ্ছি। এই দেখ কত সুন্দর বাসন, নে। না না, এই বাসন তো আমার না, এটা তো অনেক দামি বাসন মনে হইতাছে। আমার বাসন তো একদম কম দামি। এটা তোর না? না। ঠিক আছে, এটা তোর বাসন। হ্যাঁ, এইটাই তো আমার বাসন। তোর কথাগুলো আমার খুব ভালো লেগেছে রে মা। তুই আসলে অনেক সৎ। এত দামি বাসন তোকে দিলাম, তুই নিলি না। এই কম দামের বাসনই তোর দরকার। ঠিক আছে, আমি এই বাসনে ফু দিয়ে দিলাম। এই বাসন তুই নিয়ে যা। তুই যা চাইবি বাসনের কাছে তাই তোকে দেবে, যা বলবি তাই শুনবে। নে মা, নে দেন। নে মা। আচ্ছা, আপনি কেরা? সেটা তো আমার এখনো জানা হইলো না। আমি দরবেশ, আল্লাহর তরফ থেকে এসেছি। তোর কান্না দেখে আমার আর সহ্য হয়নি রে। ও আচ্ছা, তার মানে আপনি দরবেশ বাবা। তুই ভালো থাকিস, আর কোনো সমস্যা হলে আমাকে স্মরণ করিস। হক মাওলা। বাবা, ও দরবেশ বাবা, আপনি কই? আমার মনে হয় দরবেশ বাবা চলে গেছে। যাক, আবার ভালো একটা উপকার হইলো। এই বাসন দিয়ে আমি যা চামু তাই নাকি পায়া যামু। এখন কথা কম কইয়া তাড়াতাড়ি পাতিলটা মাইজা বাড়িতে যাই। যা হয়েছে হয়েছে, আর পারবো না। ভাবি, আবার কি? আপনার কষ্ট আমার সহ্য হয় না। আপনার এই পেছালো আমার সহ্য হয় না। আপনার কতবার করে আমি কইছি যে আমার পিছনে আপনি আসবেন না। কেন? আপনার খাইয়া দেওয়ার কোনো কাজ কাম নাই? অন্যের বাড়ির বউয়ের পিছন পিছন আপনি লাইগা থাকেন? আরে ভাবি, খায়া দে তো কাম আছে। আপনি বুঝেন না, একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষের পিছনে কেন ঘুরে? কেন ঘুরে? কারণ সত্যি কথা বলতে আপনার আমার ভালো লাগে। আর আপনার আমার মোটেও সহ্য হয় না। আপনি আমি ভালো ভালো কয়ে দিতেছি সবুজ ভাই। আপনি এর পরে থেকে যদি আমার আশেপাশে আসার চেষ্টা করেন তাহলে কিন্তু খবর আছে কয়ে দিলাম। আর এখন এখান থেকে যান। এ কি, এত সুন্দর হাতখানা তো নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে। কত বড় সাহস, আমার হাত ধরছে। আপনার না রক্ষা নাই। এই পথ বেটা তোমার জ্বালায় খাইলো, কি করবো আমি এখন? আরে দরবেশ বাবা না কইছিল যে এই বাসনের কাছে আমি যা চামু ওই বাসন আমার তাই দিব, কারণ বাসনটা তো জাদুর। আরে আমি তো কিছু বুঝতাছি না। ভাবি ওই দিকে একা একা ফিস ফিস করে কি কইতাছে? এইবার ওরে আমি একটা উচিত শিক্ষা দিব, যাতে জীবনের কোনোদিন আমার আশেপাশে ঘুরঘুর করতে না পারে। সবুজ ভাই, আমি জানতাম ভাবি আপনি রাজি হইবেন, তো অনেক দেরি করে রাজি হইলেন। হ্যাঁ, ভুলটা আমারই, বেশি দেরি হয়ে গেল না। তাই আমি আর শুভ কাজে দেরি করতে চাই না, কাজটা তাড়াতাড়ি সারা ফেলতে চাই। একটু অপেক্ষা করেন। এই জাদুর বাসন, এই বুট কাউডারে তুমি একটু ছাগল বানিয়ে দাও তো। ভাবি, হয়ে গেছে, ছাগল হয়ে গেছে। ভাবি এটা আপনি কি করলেন? ছাগল বানিয়ে দিলেন। ভাবি আমার মানুষ বানিয়ে দেন, আমার আর এরকম ভালো লাগতেছে না ভাবি। দিব না, মানুষ তো বানায় জীবনেও দিব না। শিক্ষা এটা না আপনার উচিত শিক্ষা। বাবারে বাবা, আমার একদম জ্বালায় পুরো শেষ করে দিছে। সবটা সময় আমার পিছন পিছন ঘুরতে থাকে। এইবার বুঝেন, এই যে ছাগল বানিয়ে দিছি, এইবার আপনি বনে বাজারে ঘুরে ঘুরে না না করতে থাকে। এই ভাবি একটা কথা কই, আমি বুঝলাম না, এই প্লেটে থেকে জাদু এলো, তারপর আমি ছাগল হয়ে গেলাম। আসলে রহস্যটা কি ভাবি? রহস্যটা স্বপ্নে যায় না, কোনো কাজ নাই। ঠিক আছে, এবার আপনি থাকেন, আমি গেলাম। অথয়, কি ব্যাপার তোমার এত দেরি হইতেছে কেন বাড়িতে যাইতে? এই কটা মাত্র একটা এই কি কয় বাতিল বাতিল পাতিল আর প্লেট। কি ব্যাপার, কথা কয় কারা? শাকিল ভাই, এই ছাগলটা আমি। কি
তুই সবুজ না? হায় হায়, তুই ছাগলের মতো ভরভর করো সেটা আমি জানি, কিন্তু তুই ছাগল হইলি কেমনে? সবকিছুই ভাবি করছে। অথই এইসব কি কইতেছে? ছাগলের কথা কইতেছে, ও কইতেছে ও বলে সবুজ, আর এইসব নাকি তুমি করছো? আরে দূর, পাগল হয়ে গেছে, ছাগল পাগল হয়ে গেছে। আমি আবার এসব কেমন করে করবো কত? আমি কি জাদুকর? না না, এটা তো সত্যি কথা। এই তুই ফাইজলামি কথাবার্তা কস কে? আসলে কেউ ছাগল হইছে না আশেপাশে কোন থেকে কথা কইতেছে আমারে পাগল বানাইতেছে? ভাই বিশ্বাস করেন, এই ভাবির দেন পাতিলের উপর একটা এই, চুপ, 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 চুপ। আরে তুমিও না এই বড়টার কথা শুনতেছো বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলো বাড়িতে চলো, অনেক কাজ আছে বাড়িতে। চলো আরে চলো তো। শাকিল ভাই, তাড়াতাড়ি যাও। ভাবি, শাকিল ভাই। হায় হায়, এখন আমার কি হইব? তাহলে এখন থেকে আমি কি ছাগল হয়ে থাকুম? শাকিল ভাই, ভাবি, শাকিল ভাই। আচ্ছা তুমি আমার একটা ঘটনা কত, শব্দ শুনলাম হইলো সবুজের, কিন্তু দেখলাম একটা ছাগল, এই ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই না, তুমি আবার ওই দিকে কেন গেছো? বাড়ির দিকে চলো তো। আচ্ছা শুনো না, কি? আমার জানি কেমন খটকা লাগতেছে, আমি কি একটু পুকুর পাড়ে যাবো, যাই একটু ঘটনাটা খুইলে বুঝাই? জিনা, এত দরকার নাই। কে কি তোমার চাকরি দিছে পুকুর ঘাটে গিয়া সবকিছু খুইলা মিলা তারপর বুঝান লাগবো? কোনো দরকার নাই, বাড়িতে চলো। চলো কইতেছি। না তা তো যাবো, কিন্তু আসো। ও জানি কি কবার চাইছিলাম। শুনো না, আরে আমার কথাই শুনে না, এই ছাগলের কথা কেমনে কইলো আমার এটা আমার মানে বিষয়টা আমার মাথায় ধরতেছে না। এত বুঝে কি করবে কত? বাবারে বাবা, একটা জিনিস নিয়ে পয়রা চুপ করে দাঁড়া থাকো। আম্মা, আম্মা, আরে আম্মা আম্মা করতেছ? আমার কথা কয়। আম্মা ধুইছো? হ্যাঁ আম্মা ধুইছি। বৌমা, আমি তোমার পাঠালাম পাতিল ধুইতে, কই পাতিল তো ধোয়া হয় নাই, কি দিলা? আম্মা যা ধুইছি ধুইছি। এক মিনিট আইতেছি। অথই, আরে কি হলো, কই গেল? আমি তো কিছু বুঝলাম না, খালি প্লেটটা নিয়ে গেল গা, পাতিল ধোবার কাছে পাতিলও ধুইলো না। দরবেশ বাবা তো কইছে যে এইটা নাকি জাদুর বাসন, এই বাসনটা আম্মার কাছে দেওয়া যাব না, তাইলে আমার হাতে গেলে আম্মাই তো সব শক্তি পেয়ে যাব। আমি একটা জিনিস বুঝি না, বৌমার একটা কাম দিলে ঠিক মতো তো করাই না, খালি ফাঁকি দেয়। যেহেতু এটা আমি পাইছি, সেহেতু এটা সবসময় আমার হাতেই থাকবো। যেমনি হোক আম্মারে বুঝাইয়া এই বাসনটা যাতে সবসময় আমার কাছে থাকে সেটার একটা বুদ্ধি করা লাগবো। আম্মা, কিন্তু আমার মাথা তো আম্মা! অন্য করে। আম্মা বলতেছিলাম কি, আমার না পাশের বাড়ির ভাবির সাথে একটা দরকারি কাজ আছে, এই প্লেটটা নিয়ে যাই, ওনার কাছে কিছু খাবার চাই নিয়ে আসি। প্লেট নিয়ে যাবে মানে? আরে খাওন তো আমার হয়ে গেছে পড়াই, একটু পরে খাওন দিমু। কথাই আছে না, পরের বাড়ির জিনিস একটু মিঠা মিঠা বেশি লাগে, এই আর কি। একটু যাই দেখি পিঠা টিঠা তারা বানাইছে কিনা, নিয়ে আসি। আই তুমি ঘরে যাও, আম্মা আপনার রান্নাঘরের কাজটা সারেন, আমি আসতেছি। হায় হায়, আমার তো কথাই কবার দিল না। এই, তুমি কোনে যাও? যাম না কোনে? আরে কইলো শুনলি না, পরের বাড়ি যাইতাছে খাবার খাইতে, বাড়ির খাবার ভালো লাগে না। এই যে দেখ, এইগুলো এখন আমারই ধুইতে হইব, সব কাম আমারই করা লাগবো। এটা তো তুমি করবাই, কিন্তু ব্যাপারটা হইতেছে আমার মাথা তো কেমন জানি ঘোরান্টিস খেলতেছে। আমি একটা জিনিস বুঝতেছি না, ছাগল কেমনে সবুজ হইলো, আর তো কি সবুজ কেমনে ছাগল হইলো? আল্লাহ রে আল্লাহ, কিসে হইতেছে আমি কিছুই বুঝতেছি না। আমি তো পাগল হয়ে যাবো নাকি মাথা লয়ে যাবো?